হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে স্বাগত এডুকেশন ফের রাজীব ইউটিউব চ্যানেলে। তোমরা যারা এসএলএসটি ইংলিশ 9-10 জন্য প্রিপারেশন নিচ্ছ এবং পাশাপাশি আপকামিং মাদ্রাস সার্ভিস কমিশন 9-10 এক্সাম বসবে, ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমি ও হেনরির লেখা শর্ট স্টোরি দ্য গিফট অফ মাজাই থেকে বেশ কিছু এমসিকিউ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করার চেষ্টা করবে কমেন্ট সেকশনে, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কতটা হয়েছে। চলো তাহলে ফার্স্ট কোশ্চেনটি দেখে নেওয়া যাক। সো দেখো, ফার্স্ট কোশ্চেনটি রয়েছে, হোয়েন ওয়াজ দ্য গিফট অফ মাজাই ফার্স্ট পাবলিশড। ঠিক আছে, যে দ্য গিফট অফ মাজাই কবে প্রকাশিত হয়। অপশন রয়েছে 1865, 1905, 1953, 1765। তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সার করার চেষ্টা করবে। তাহলে দেখো, এখানে কিন্তু সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে অপশন নাম্বার বি, 1905। ওকে, তো দেখো এখানে বলা রয়েছে, দ্য স্টোরি ফার্স্ট অ্যাপিয়ার ইন দ্য নিউ ইয়র্ক সানডে ওয়ার্ল্ড অন ডিসেম্বর 10, 1905। তো গল্পটি প্রথম দ্য নিউ ইয়র্ক সানডে ওয়ার্ল্ডে 10ই ডিসেম্বর কিন্তু 1905 সালে প্রকাশিত হয়েছিল, অ্যান্ড ওয়াজ লেটার পাবলিশড ইন ও হ্যান্ডিস কালেকশন দ্য 4 মিলিয়ন অন এপ্রিল 10, 1906। এবং পরে কিন্তু মানে 10th এপ্রিল 1906 সালে হেনরির সংগ্রহ যেটা ছিল দ্য 4 মিলিয়নে কিন্তু প্রকাশিত হয়েছিল। তো আই হোপ বুঝতে পারলে ফার্স্ট কোশ্চেনটি। চলো নেক্সট কোশ্চেন আসা যাক। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 2, হাউ মাচ মানি হ্যাজ ডেলা সেভড আপ ইন দ্য ওপেনিং অফ দ্য গিফট অফ মাজাই। দ্য গিফট অফ মাজাইয়ের উদ্বোধনে ডেলা কত টাকা সঞ্চয় করেছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তো অপশন লক্ষ্য করো, বলছে যে $1.96, $5.24, $1.87, $4.23। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু কারেক্ট অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, $1.87। তো বুঝতে পারলে। চলো পরে কোশ্চেন দেখি আমরা। দেখো পরে কোশ্চেন রয়েছে, হাউ লং ইজ ইট আনটিল ক্রিসমাস ইন দ্য ওপেনিং অফ দ্য গিফট অফ মাজাই। দ্য গিফট অফ মাজাইয়ের উদ্বোধনে ক্রিসমাস পর্যন্ত কতক্ষণ বাকি আর কি, সেটা বলেছে আমাদের এখানে। তো অপশন কি বলেছে দেখো, অপশন রয়েছে 1 উইক, 1 ডে, 2 ডেজ নাকি 3 ডেজ। কোনটা সঠিক অ্যান্সার হবে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। তাহলে দেখো কোনটা অ্যান্সার হচ্ছে আমরা একটু বলে দিই। এখানে কিন্তু সঠিক অ্যান্সারটা হচ্ছে যে 1 ডে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ ডিলার ডু আফটার কাউন্টিং হার মানি ইন দ্য বিগিনিং অফ দ্য গিফট অফ মাজাই। তো কি রয়েছে বলো, দেখো বলছে যে দ্য গিফট অফ মাজাইয়ের শুরুতে টাকা গুনে ডেলা কি করে। অপশন রয়েছে, শি কলস ফর এ ক্যাপ, শি উইপস, শি কলস হার মাদার, শি চেয়ার্স। আমরা প্রত্যেকে জানি সে কিন্তু টাকা গুনতে গিয়ে সে কেঁদে দিয়েছে, তাই তো। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, শি উইপস। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, হাউ মাচ ইজ দ্য কস্ট অফ দ্য রুম হোয়ার ডিলা অ্যান্ড জিম লিভ। ডেলা এবং জিম যে ঘরে থাকেন তার দাম কত। অপশন বলেছে যে $15 পার উইক, $5 পার উইক, $8 পার উইক, $20 পার উইক। তো কারেক্ট অ্যান্সার কিন্তু হচ্ছে এখানে আমাদের যে অপশন নাম্বার কিন্তু আমাদের হচ্ছে যে সি নাম্বার অপশন, তাই তো, যে $8 পার উইক। তো বুঝতে পারলে। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, হাউ ইজ দ্য লেটার বক্স ডিসক্রাইব অ্যাজ ডেলা অ্যান্ড জিমস অ্যাপার্টমেন্ট বিল্ডিং। কিভাবে লেটার বক্স যে ডেলা এবং জিমের অ্যাপার্টমেন্ট বিল্ডিংটি মানে বর্ণনা করা হয় আর কি। তো কি দেখেছে অপশন দেখো বলেছে, তো অপশন রয়েছে, বলছে আনএবল টু ওপেন ডিউ টু এ ব্রোকেন ডোর, রাস্টেড কমপ্লিটলি শার্ট, পার্মানেন্টলি লক, টু স্মল টু হোল্ড আ লেটার। তাহলে এখানে কিন্তু কারেক্ট আনসার হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি, যে টু স্মল টু হোল্ড আ লেটার। বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন রয়েছে, হাউ ইজ দ্য ইলেকট্রিক বিল অ্যাট জিম অ্যান্ড ডেলার্স অ্যাপার্টমেন্ট ডিসক্রাইব। যে বলেছে জিম এবং ডেলার অ্যাপার্টমেন্টে বৈদ্যুতিক ঘন্টা কিভাবে বর্ণনা করা হয়। অপশন বলছে, ইট ইজ টিঙ্কলি অ্যান্ড সফট, ইট ডাজ নট ওয়ার্ক, ইট ইজ ইনক্রেডিবলি লাউড, ইট বাজেস নন স্টপ। এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের যে অপশন নাম্বার বি, ইট ডাজ নট ওয়ার্ক। ঠিক আছে, এটা কিন্তু কাজ করে না। নেক্সট কোশ্চেন বলেছে, হাউ মাচ মানি ডাজ ডিলার হ্যাভ। ডিলারের কাছে কত টাকা আছে। এটা কিন্তু আমরা আগেও করে আসলাম, তাহলে এই কোশ্চেনটা কিন্তু এভাবে আসতে পারে, তাই আমি এখানে রেখেছি। তো অপশন বলেছে $1.80, $1.18,
$1.87, $1.78। এখানে কিন্তু কারেক্ট আনসার হচ্ছে আমাদের যেটা $1.87। বুঝতে পারলে? দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, হোয়াট ডাজ ডিলা ওয়ান্ট টু ডু উইথ দ্য মানি? টাকা দিয়ে ডেলা কি করতে চায়? অপশন রয়েছে পে দ্য রেন্ট, বাই আ ক্রিসমাস প্রেজেন্ট, বাই ফুড, গিভ ইট টু হার হাজবেন্ড। এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে আমাদের, যেটা সঠিক আনসার হয়ে যাচ্ছে বাই এ ক্রিসমাস প্রেজেন্ট। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ দ্য লাস্ট নেম অফ দ্য কাপল ইন দ্য স্টোরি? অপশন বলেছে ব্রিঘ্রাম ইয়াং, ডিলিঙ্গার ইয়াং, ডিলিংহাম ইয়াং নাকি ডিলান ইয়াং। সঠিক অ্যান্সার কিন্তু হয়েছে এখানে যে ডিলিংহাম ইয়াং। দেখো নেক্সট কোশ্চেন চলে আসি আমরা। নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট হ্যাপেন টু জিমস স্যালারি? জিমের বেতনের কি হয়েছিল? অপশন রয়েছে ইট ওয়াজ রিডিউস ফ্রম $30 পার উইক টু $20, হি ওয়াজ ফায়ার্ড, ডিলা স্পেন্ট ইট, হি ইউজড ইট টু পে দ্য রেন্ট। যে জিমের বেতনের কোনটা কি হয়েছিল? এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের প্রথমটি, যে ইট ওয়াজ রিডিউস ফ্রম $30 পার উইক টু $20, যে এটি প্রতি সপ্তাহে $30 থেকে কমিয়ে কিন্তু $20 হয়েছিল। বুঝতে পারলে? দেখো নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট ডাজ ডিলার ডু ফর এক্সট্রা মানি? অতিরিক্ত অর্থের জন্য বা অতিরিক্ত টাকার জন্য বা অতিরিক্ত ডলারের জন্য ডেলা কি করে? অপশন বলেছে শি কাটস হেয়ার, শি সেলস হার হেয়ার, শি গেটস আ জব অ্যাট এ হেয়ার গুড স্টোর, শি মডেলস হার হেয়ার। তাহলে কোনটা হবে কারেক্ট অ্যান্সার? এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের যে শি সেলস হার হেয়ার। সে কিন্তু তার চুল বিক্রি করে দিয়েছিল অতিরিক্ত অর্থের জন্য। বোঝা গেল? চলো পরে চলে আসি আমরা। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে হোয়াট ডাজ ডিলা গিভ জিম ফর আ গিফট? ডেলা জিমকে কি উপহার দেয়? অপশন বলেছে এ চেইন ফর হিজ পকেট ওয়াচ, এ পকেট ওয়াচ, এ ওয়াচ ফফ, এ কাউচ। এখানে কিন্তু সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের প্রথম অপশনটি, যে এ চেইন ফর হিজ পকেট ওয়াচ। বোঝা গেল? এটাই কিন্তু ডেলা জিমকে উপহার দিয়েছিল। চলো তাহলে নেক্সট কোশ্চেন আমরা চলে আসি। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 14, বলা হয়েছে হাউ ওল্ড ইজ জিম? জিমের বয়স কত? অপশন বলছে 31, 22, 21, 1 ইয়ার এল্ডার দেন ডেলা। তাহলে কোনটা হবে এখানে কারেক্ট অ্যান্সার? এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের যে 22। ঠিক আছে, এটা কিন্তু জিমের বয়স 22। বুঝতে পারলে? চলো পরে চলে আসি আমরা। দেখো নেক্সট কোশ্চেনটি রয়েছে, বলেছে হোয়াট ডাজ জিম গিভ ডেলা ফর আ গিফট? জিম ডেলাকে কি উপহার দেয়? অপশন বলেছে এ কাউচ, আ স্টোভ, হেয়ার কমস, আ টেবিল। তাহলে দেখো জিম ডেলাকে কোনটা উপহার দিয়েছিল? খুব সুন্দর কোশ্চেন। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে এখানে যে হেয়ার কম। বুঝতে পারলে? চলো পরে কোশ্চেন চলে আসি আমরা। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 16, বলা হয়েছে হোয়াট ডাজ জিম ডু টু হ্যাভ দ্য এক্সট্রা মানি ফর ডিলার্স গিফট? যে ডেলার উপহারের জন্য অতিরিক্ত অর্থ পেতে জিম কি করেছিল? অপশন বলেছে ওয়ার্কস লেট, আস্কস ফর আ স্যালারি ইনক্রিজ, সেলস টু কাউচ, সেলস হিজ ওয়াচ। এখানে কিন্তু কারেক্ট অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের যে সেলস হিজ ওয়াচ। সে তার ঘড়িটি কিন্তু বিক্রি করে দিয়েছিল। বুঝতে পারলে? দেখো নেক্সট কোশ্চেন রয়েছে হোয়াট ইজ অ্যানাদার ওয়ার্ড ফর কাউচ? কাউচ মানে কিন্তু পালঙ্ক। যে পালঙ্কর জন্য আরেকটি শব্দ কি হচ্ছে এখানে? অপশন বলছে কম্প, সোফা, বেভারেজ নাকি টেবিল। কারেক্ট অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, যেটা হচ্ছে সোফা। বুঝতে পারলে? দেখো নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 18, বলা হয়েছে হাউ মাচ মানি ডিড ডেলা স্পেন্ড অন জিমস গিফট? যে ডেলা জিমের উপহারের জন্য কত টাকা খরচ করেছিল? খুব সুন্দর কোশ্চেন। অপশন রয়েছে $21, $21.87, $1.87, 87 সেন্ট। এখানে কিন্তু কারেক্ট অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার এ, যে $21। আই হোপ বুঝতে পারলে। তো তোমাদের এই 18টা কোশ্চেন মধ্যে কে কতটা অ্যান্সার করতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আজ এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগে লাইক করে দিও।